এনারা চিন্তা করছে আজকে যদি ভোট হয় কালকে ক্ষমতায় যাবো, অতরা গুড় আসছেন না দুলা ভাই। ওই চিন্তায় স্বপ্নদোষ করে লাভ নাই। এখান থেকে 10 বছর আগের গণতন্ত্র আর 10 বছর পরের গণতন্ত্র, এখানে 20 বছর আগের বাংলাদেশ আর 20 বছরের পরের বাংলাদেশ এক নয়। এখন জনগণ বুঝতে শিখেছে যে কার হাতে ক্ষমতা দিলে এই ভোট চুরি আবার চলবে, কার হাতে ক্ষমতা দিলে চাঁদাবাজি থাকবে, কার হাতে ক্ষমতা দিলে আমরা নিরাপদে থাকতে পারবো কি পারবো না, এটা জনগণ বুঝতে শিখেছে না শিখিনি? এই কথা বলেন, বুঝতে শিখেছে না শিখিনি? যদিও সামনাসামনি বলতে দুলা সালাম আলাইকুম, ভোট কেন্দ্রে যাই দেখো ঠিক ঠিক কোরআনের পক্ষেই রায় পড়বে, ঠিকই কোরআনের পক্ষে রায় পড়বে। যতই পাক পাকুম করো, জায়গায় গেলে কোরআনকে তারা বুঝে নেবে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। ওনারা বলেছিল 41 সাল পর্যন্ত থাকবো, আর এখন যারা ক্ষমতায় যাওয়ার নিয়ত করতেছে তারা বলতেছে এই পিরিয়ডে আমরা যাব, তার পিরিয়ডে আমরা যাব, তারপরে আমরা যাব। আপনারা সব সময় যান কিন্তু চাঁদাবাজি বন্ধ করেন, আপনারা সব সময় যান কিন্তু লুটতরাজ বন্ধ করেন। কারণ লুটতরাজ চাঁদাবাজি যদি চলে, আওয়ামী লীগের যে দশা হয়েছে, জামাত বিএনপিরা যদি চাঁদা নিয়ে রাস্তায় নামে, ওদের অবস্থা আওয়ামী লীগের মতনই হবে। আমরা কোনো চাঁদাবাজি দেখতে চাই না। এই কথা বলেন, আমরা কোনো চাঁদাবাজি দেখতে, আমরা কোনো সন্ত্রাসীর ক্ষমতার মস্তদে দেখতে চাই না। কথা বলেন, ঠিক না ঠিক? সেদিন এক নেতা বলেছে ওরা তো মাহফিলের অনুমতি দেই না, আর আমরা যদি ক্ষমতায় যাই মাহফিলের করতেই দেব না। আমির হামজা তার উত্তর দিয়েছে যে ভাই বড্ড আগে বলা হয়ে গেল, একটু পরে বললি ভালো ছিল, অন্তত ক্ষমতায় যাই তাই বলা দরকার ছিল, তার আগে বললি জনগণ তো বুঝে ফেলবে, তাহলে ভোটই দেবে না। আল্লাহ আমার এই জাতিকে কোরআনের জন্য, ইসলামের জন্য কবুল করুক। দোয়া করব কি করে? যেখানে আমি শুনেছি যেখানে ফেরাউন থাকে সেখানেই মুসা থাকে, তাহলে যেই গ্রামে 2 ফেরাউন ছিল সেই গ্রামে তো মুসার উত্তরসূরিরা থাকবে, কিন্তু সে মুসার উত্তরসূরিরা আসেনি, তার মানে ফেরাউনের সঙ্গে থেকে থেকে ওরাও ফেরাউন হয়ে গেছে। এই জন্য এরা আজকে ফাঁকায় বেরোচ্ছে না, শুধু ঘরে বসে ইসলাম কায়েম করবে। ইসলাম কায়েম করলে বলি ইসলাম কায়েম হবে না, ময়দানে থাকা লাগবে। কথা বলেন, ঠিক না ঠিক? হুজুররা বলতো শেখ হাসিনার নাম কোরআন শরীফে আছে। এরকম একটা হুজুর, এইরকম একটা হুজুর মসজিদে এক এমপি সাহেবের দাওয়াত করেছে। কোন জায়গার এমপি তার নাম বলবো না, কারণ ওর নাম বললে পরে আসি আপনার ধরি ফেলবেন আবার আপনার। তো সেই হুজুর এমপি দাওয়াত করে পাম্পট্টি দিতে যাই বলতেছে যে এমপি সাহেব মসজিদটার করুন অবস্থা, তো বলতেছে যে শেখ হাসিনার নাম কোরআন শরীফে আছে। এমপি সাহেব বলতেছে হুজুর যদি শেখ হাসিনার নাম কোরআন শরীফে পাওয়া যায়, আপনার মসজিদ তৈরি করতে গেলে যত টাকা লাগে সব দেব। তো উনি বলতেছে, হুজুর বলতেছে আপনি শোনেন শেখ হাসিনার নাম কোরআন শরীফে আছে? তখন এমপি সাহেব বলতেছে একটু বলেন তো। তখন হুজুর বলতেছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা। কত বড় জালেম হুজুর ছিল আমার সমাজে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা অফিল আখিরাতে হাসিনা। আসলে মনে রাখতে হবে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও অফিল আখিরাতে হাসানা ওয়াকিনা আযাবান্নার। কিন্তু ইমাম সাহেব 2 জায়গায় ওয়াকফ করেছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা ওয়াফিল আখিরাতে হাসিনা। এমপি সাহেব দাঁড়াই বলতে হুজুর কোন লোকের কাছে চান্দা চাওয়া লাগবে না, যেই শেখ হাসিনার নাম কোরআন শরীফে আছে ওই শেখ হাসিনা আপনার মসজিদ মডেল মসজিদ বানাই দেবে। তাহলে কত বড় চাটুকার আমার সমাজের কিছু ইমাম সাহেব ছিল। এ চাটুকারেরা এখনো আছে না নাই? বিগত 15.5 বছর এই চাটুকারদের কোন মাহফিলে শক্ত কথা বলতে শোনা যায়নি। এখন আবার সেই হুজুররা, এখন ওই একই হুজুররা মঞ্চে উঠে এমন সাইদির নামে কথা বলতেছে
এমন কোপাইনে কোপাচ্ছে, মনে হলে দেখলি মনে হয় ওরা এতদিন পর্যন্ত কোথায় ছিল আল্লাহই ভালো জানে। এখন দেখে শুনে মনে হয় ওরাই সব রাজমিস্ত্রি আর আমরা হলাম জোগাড়িয়ে। আমার নিজের জীবনে দেখেছি, এক বক্তা ওয়াজ করতেছে, মাঝখান থেকে নারাই তাকবীর স্লোগান দিতেছে সাইদির নামে। বক্তা নিজেই বলতে চুপ 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 চুপ, স্লোগান দিতেই দেয়নি। আমি এক বক্তার সঙ্গে দেখা হয়েছে বগুড়া চারি মাথায়। তো রাত তখন 2-2:30 বাজে। আমার যারা মিডিয়া তারা বলতেছে হুজুর একটু ছবি তুলবো। সেই বক্তা আমার চোখের সামনে ভাইছে, সেই বক্তা বলে না জিয়াদির সঙ্গে ছবি তোলা যাবে না। কেন? ওরে বাপরে বাপ, কালকে এই ছবি যদি ভাইরাল হয় তো আমার আর ওয়াজ করতে দেবে না। সেই বক্তারা এখন সাইদি সাহেবের নামে এমন এমন কথা বলে, মনে হয় জিহাদি এই বাংলাদেশে ছিলই না। অথচ এই বক্তৃতা করতে এসে কত লোকের কাছে মারি খাতি হয়েছে, কত লোক মঞ্চের থেকে আমারে নামাই দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? কত লোক আমাকে শিবগঞ্জ আসতে দেবে না বলে এই শিবগঞ্জের মাটিতে তারা আমার বিরুদ্ধে মিছিল পর্যন্ত করেছিল। সেই সমস্ত ঔরজাত কিছু সন্তান আশপাশে এখনো আছে। এরাই বলতেছে জিয়াদি আসবে রাজনীতি করে কেন? রাজনীতি করলে তোমার এতই দরজায় 2000 মানুষকে গুলি করে মারলো, তখন তুমি কোন জায়গায় ছিলে? বেঈমানের বাচ্চা বেঈমান। শেখ হাসিনা খাইতে খাইতে মূলো পর্যন্ত খেয়ে গেছে, তখন তুমি কোথায় ছিলে? মৌলবীর বাচ্চা মৌলবী, জানোয়ারের বাচ্চা জানোয়ারেরা। ফেরাউনির গালিগালাজ করা যদি জায়েজ হয়, শেখ হাসিনার গালিগালাজ করা ফরজ। কারণ ফেরাউন যা ক্ষতি করেছে তার চাইতে শেখ হাসিনা বেশি ক্ষতি করেছে। কথা বলেন কথা বলেন কথা বলেন। ফেরাউন অত্যাচার করলে এত অত্যাচার করেনি, এর চাইতে বেশি অত্যাচার করেছে এই শেখের বেটি শেখের বেটি শেখের বেটি। এখন যদি ফেরাউন বেশি থাকতো শেখ হাসিনার কাছে হার মানত। ফেরাউন বলতো তুই চালাচ্ছি চালা, আমার মতো ফেরাউনের দরকার নেই। তো আমার নবী যখন মার পেটে 6 মাস বয়স, তখন স্বামী স্ত্রী দুইজনেই স্বপ্ন দেখতে লাগলেন। বাবার মা স্বপ্ন দেখতে লাগলেন, কে যেন দরজার কাছে এসে বলে যায়, ও আব্দুল্লাহ, তোমার স্ত্রীর মাধ্যমে যে সন্তানটা দুনিয়া আসতেছে, এই সন্তানটা হবে বিশ্বের সেরা নবী। আমি না একদিন ঘুমের ভিতরে স্বপ্ন দেখলাম, কে যেন বলতেছে, ও আমিনা, তুমি যেমন তেমন নারী নয়, তোমার মর্যাদা পৃথিবীর সবচেয়ে নারীদের ভিতরে বেশি। কারণ তোমার পেটে যে সন্তানটা জন্ম নিয়েছে, ইনি হলেন বিশ্ব নবী, নবীদের সরদার। কিছুদিন পর আর একজন নারী মাথার কাছে এসে বললেন, আমেনা, পেটে যে সন্তানটা আছে খেয়াল রেখো, এই সন্তানটা কিন্তু শেষ জামানার নবী। আমেনা নারীর হাত ধরে বললেন, ওগো বোন, প্রায় আমি স্বপ্ন দেখি আমার পেটে বিশ্ব নবী, প্রায় আমি স্বপ্ন দেখি আমার পেটে সাইয়্যিদুল মুরসালিন, আমার পেটে সবচেয়ে ভালো মানুষটা। ওগো বোন, তুমি কে গো আমার মাথার কাছে এসে এভাবে করে আমাকে স্বপ্নের কথা বলে দিচ্ছ? ওই নারীটা উত্তরে দিল, আমি আর কেউ নয়, তোমার আদিমাতা হাজেরা, তোমার আদিমাতা হাওয়া আলাইহিস সালাম। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কিছুদিন পরে আবার স্বপ্ন দেখলাম, আমেনা জিজ্ঞেস করলেন, কে তুমি? আমার পার কাছে বসে আমাকে সতর্ক করে দাও। ওই নারীটা বললেন, তোমার আদি পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সহধর্মিনী আমি সেই হাজারা। আমেনার স্বামীরে ডেকে বলে, স্বামী,
তুমিও স্বপ্ন দেখেছো, আমিও স্বপ্ন দেখেছি, স্বপ্নগুলো সব এক হয়ে গেছে। আমার ধারণা আমাদের কুড়ে ঘরে বিশ্বের শ্রেষ্ঠ মানুষটি জন্ম নেবে। আব্দুল্লাহ মেনারে বললেন, বিশ্বের সবচেয়ে ভালো মানুষটা যদি আমার ঘরে আসে, তার আদর আপ্যায়নের জন্য একটু টাকার দরকার, ভালো খাদ্যের দরকার, তা না হলে নবী আমার কষ্ট পাবে। আমার ঘোড়াটা সাজিয়ে দাও, কিছু মাল সামানা ঘোড়ার পিঠে তুলে দাও, মদিনার থেকে ব্যবসা করে কিছু উপার্জন করে নিয়ে আসি, যাতে করে আমার নবী আমার কলিজার মানিক দুনিয়ায় এসে যেন কষ্ট না পায়। আমিন আব্দুল্লাহরে সাজাই দিলেন। আব্দুল্লাহ চলে গেলেন ব্যবসার জন্য। মদিনার থেকে অনেক সম্পদ উপার্জন করে নিয়ে যখন ফিরে আসতেছিলেন, প্রতিমধ্যে আল্লাহ আদেশ করলেন, আজরাইল, নবীর বাবার জানটা কবজ করা লাগবে। মালিকুল মউত হুকুমের গোলাম, হুকুম করলেই মানতে হবে। জিবরিল আমিন বললেন, আল্লাহ, তোমার হাবিব দুনিয়ায় যাবে, তোমার হাবিবের সুখ শান্তির জন্য তার বাবা উপার্জন গেছে, এখন যদি তার জানটা কবজ করে নেওয়া হয়, নিশ্চয়ই তিনি এবং তার স্ত্রী কষ্ট পাবে। আল্লাহ বললেন, জিবরিল, আমার হাবিবের পিতার জানটা কবজ করে নিয়ে এসো। আমার হাবিবের দেখাশোনার দায়িত্ব আমি আল্লাহ নিজেই কুদরতি হাতে নিয়ে নিলাম। নবী যখন 6 মাসের পেটে, তখন বাবা চলে গেলেন। এরপরে নবী জন্ম নিলেন সম্পূর্ণ এতিম অবস্থায়, কেউ দেখাশুনো করার মতন নাই। আমেনা 6টা বছর লালিত পালিত করলেন। হঠাৎ করে একদিন নবীজি এসে বলতেছেন, ও মা, আমার বাবা কোথায়? আমেনা বললেন, 6 বছর পরে বাবার কথা স্মরণ হলো কেন? কয়, মা, গতকালকে দেখলাম বিরাট আকারের একটা ঝড় উঠলো, লু হাওয়া বইল, যত ছেলে মেয়েগুলো ময়দানে ছিল সবারই পিতারা আসলো, কেউ সন্তানকে কোলে তুলে নেয়, গালে চুমা দেয়, কেউ বুকের ভিতরে জড়াই ধরে বলে, বাজান মা বাড়ি হাট। কিন্তু আমি লক্ষ্য করলাম, গোটা পৃথিবীতে এমন বড় দেশ, এমন বড় এলাকা, একটা মানুষ আমার নাম ধরে ডাকার মতন হলো না, একটা মানুষ আমার গালে চুমা দিল না, একটা মানুষ মোহাম্মদ বলে ডাকলো না। ও আমার মা, আমার আব্বু কোথায়? আমেনা ব্যালেন্স ঠিক রাখতে পারলেন না। আমেনা 2 চোখের পানি ফেলায় নবীকে বুকের ভিতরে জড়াই ধরে বলে, বাজান রে, তোর বাবার মনে বড় আশা ছিল, তুই দুনিয়ায় আসবি, তুমি দুনিয়ায় আসবা। বাবা তোমার রকমারি পোশাক কিনতে গিয়েছিল, তোমার জন্য রকমারি খাদ্যের ব্যবস্থা করার জন্য, আয় করার জন্য মদিনায় গিয়েছিল। আমি সংবাদ পেয়েছি, মদিনার একটা অত্যন্ত অঞ্চলে বাবলা গাছের 2 বাবলা গাছের মাঝখানে তোমার বাবা চিরজীবনের মতন আয় উপার্জন করে পরকালের পাড়ি জমাইয়েছে। তোমার বাবার কখনো তোমার নাম ধরে ডাকবে না। এই লোকগুলো প্রকৃতি এতিম, কথা বলে ঠিক না বে ঠিক? আর আমাদের সমাজে বুড়ো হয়ে গেলে, বুড়ো হয়ে যাওয়ার পরে যদি বাপ মারা যায়, নেতারা কয় আজকে আমার নেতা এতিম হয়ে গেছে। বুড়ো বয়সেও যদি বাপ মা বললে এতিম হয়, তাহলে জোয়ান বয়সে মরে গেলে কি হবে, ছোট বয়সে মরে গেলে কি হবে? সুতরাং নবী ছিলেন এতিম, কথা বলেন ঠিক না বে ঠিক? আমেনা বললেন, চলো তোমার বাবার কবরটা দেখাই নিয়ে আসি। বাবার কবর দেখানোর জন্য উম্মে হানি সহ কিছু লোকজনকে নিয়ে আমেনা চলে গেলেন বাবার কবর জিয়ারত করার জন্য। আমেনার বাবার বাড়ি ছিল মদিনায়, নবীজির নানার বাড়ি ছিল মদিনায়। নবীজির নানার বাড়ি থেকে ঘোরাফেরা করে যখন চলে আসতেছিলেন, বাবার কবরের পাশে আল্লাহর নবী দাঁড়ালেন।
কবরের পাশে বারাস্তে করে বসে বললেন, আব্বু, সন্তান যখন কোনো জিনিস চায় তখন বাবার কাছে চায়। সন্তানের যখন কোনো জিনিসের চাহিদা হয় তখন বাবাকে বলে। কেউ যদি অন্যায়ভাবে কাউকে মারধর করে তাহলে বাবার কাছে নালিশ করে। আমি এত বড় একটা অসহায় মানুষ, আমার জীবনের চাহিদাগুলো কারোর কাছে বলতে পারি না। কেউ আমাকে গালিগালাজ করলে, তিরস্কার করলে আমি মানুষের কাছে নালিশ করতে পারি না। ও আমার বাজান, আমি কি দোষ করেছিলাম তুমি আগে ভাগে আমাকে রেখে চলে গেলে? কত ব্যথা আমার নবীর মনে। সেই নবীর পরে নাজিল করা কোরআনের আলোচনা হচ্ছে, আর তুমি মুসলমান ঘরে শুয়ে আছো। নিঃসন্দেহ তুমি রসুলের উম্মত নয়। নিঃসন্দেহে কিয়ামতের দিন রসুলের কাছে মুখ দেখাতে পারবে না। এই জন্য মনে করো আজকে দোয়ার অনুষ্ঠান হচ্ছে। দোয়ার অনুষ্ঠানে তোমার বাবার জন্য, তোমার মার জন্য, তোমার 14 গোষ্ঠীর জন্য, তোমার শ্বশুর শাশুড়ির জন্য দোয়া হবে। এই দোয়ার অনুষ্ঠানে একটু সময় বসো ভাই। আল্লাহ আপনাদের সবার বসার তৌফিক দান করুক। দীর্ঘক্ষণ আল্লাহ নবী কাঁদলেন। নবীজির মা আমেনা জি বললেন, বাজান আর দেরি নয়, অনেক বেলা হয়ে যাচ্ছে, চলো আমরা এলাকায় ফিরে যাই। নবীজিকে ফুপি আম্মা সহ নবীজির একজন খাদেম, আমেনার একজন খাদেমা ছিল, তিনি তাকে তুলে নিলেন। যতদূর পর্যন্ত কবর দেখা যায়, ততদূর পর্যন্ত আল্লাহ নবী চোখের পানি ফেলে কাঁদেন আর বলেন, আব্বু, বিপদের দিনে আমার পাশে দাঁড়ানোর মতন কেউ থাকলো না। খাদেমার কোলে যখন ছিলেন, উট বা ঘোড়ার পিঠে যখন ছিলেন, আল্লাহ তখন বললেন, আজরাইল, আমেনার জানটা এখন কবজ করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আজরাইল যাও যাও যাও, আবার ফিরে ফিরে তাকাও কেন? কয় তাকাচ্ছি আল্লাহ, তোমার হাবিবের বাবার কবর জিয়ারত করার পরে এখনো চোখের পানি শুকায় যায়নি। তার আগেই যদি মার জানটা কবজ করা হয়, পৃথিবীর যদি বাপ মারা যায় মার কাছে আশ্রয় নিতে পারে, মাও যদি মারা যায় 6 বছরের শিশু কার কাছে আশ্রয় নেবে? আল্লাহ বললেন, আজরাইল তোমার দায়িত্ব তুমি পালন করো, আমার হুকুম তুমি পালন করো। মুহাম্মদ কার কোলে পিঠে মানুষ হবে, কার কোলে পিঠে চড়ে বড় হবে, ও দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়ে নিয়েছি। আওয়ামী লীগ মনে করতেন আমরা এই দেশে না থাকলে দেশ চলবে না, তাই বলতেন না? এই তাই বলতেন না? ওই যে আমার ভাই বলেছেন, যথার্থই বলেছেন, একজন দায়িত্ব নিয়েছিল উপজেলার, আর একজন দায়িত্ব নিয়েছিল পৌরসভার। 2 জন গুতুগুতি করতে করতে মাহফিলই বন্ধ। কারণ ওনারাই জানতেন আমরাই নেতা, ওই উপজেলার নেতা জানতেন আমি নেতা, পৌর নেতা জানতেন আমি নেতা। আর ওনারা কল্পনা করতেন জীবনেও আমরা কখনো আর এই ক্ষমতা ছেড়ে দেব না, কিন্তু জুতো ফেলাই যে পালাইতে হবে ওর 14 গোষ্ঠী জানতেন। এখন কোন জঙ্গলে আছে আল্লাহই ভালো জানে। পলাতক তো আছে, এখন পলাতককে এই এলাকায় না বাইরে আল্লাহই ভালো জানে। হয়তো বাথরুমের ভিতরে বসে বসে আজকের ওয়াজ শুনতেছে। ভালো হলি ভালো হও, না হলি বুবু যেদিকে গেছে তোমরাও সেদিকে যাও। তোমাদের মতন নেতা আমাদের দরকার নাই। এই কথা বলেন না কেন? ওদের মতন নেতা আমাদের দরকার আছে। জোরে বলেন, ওদের মতন নেতা আমাদের দরকার আছে। ওরা নেই তবুও দেশ চলছে। আগামীতে যারা ক্ষমতা আসার জন্য চেষ্টা করছে আপনারাও ভালো হয়ে আসেন, নতুবা আপনারা না থাকলেও আমাদের দেশ চলবে, কিন্তু কোন শয়তানকে আমরা আর আশ্রয় দেব না। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আজরাইল আমেনার জানটা কবজ করো। মনে আছে তো? আমেনার জানটা কবজ করো। আমেনা ছিলেন ঘোড়া বা উটির পিঠে,
মালিকুল মউত আজরাইল আলাইহিস সালাম জান কবজ করে নিলেন। যেমনটি বসা ছিল তেমনটি বসে রইলেন। কিছুক্ষণ পরে একটু দুধ খাওয়ার অথবা আদরের প্রয়োজন হলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, একটু আমাকে মার কাছে যেতে দাও। মার কাছে নিয়ে যাওয়া হলো। ঘোড়ার পিঠে উটির পিঠে বসে যেই না মার গায়ে হাত দিল, মা জননী জমিনের পরে পড়ে গেলেন। আল্লাহর নবী হতাশ হলেন, ব্যতীত হলেন, কষ্ট পাইলেন। নবী ঘোড়ার থেকে নেমে মার বুকের পরে জড়িয়ে ধরে বলতেছে, মা, হাজারো বাপ যদি বিদায় হয় আর কারোর মা যদি থাকে, তার মা অনেক সন্তানকে লালিত পালিত করে বড় করতে পারে। কথা বলেন ঠিক না ঠিক? মা এমন একটা জিনিস, বাপ হাজারো বিয়ে করে, মায়ের যদি একটা দুইটা সন্তান থাকে, ওই মা সন্তানের মুখের দিকে তাকাইয়ে নিজের জীবন যৌবন সব শেষ করে দেয়, কিন্তু বাচ্চাদের বিপদে ফেলে মা কেটে পড়ে না। ব্যতিক্রমে একটা মা, সে হলো শেখ হাসিনা মা। আওয়ামী লীগের মা ছিল না শেখ হাসিনা? এই কথা বলেন, শেখ হাসিনা আওয়ামী লীগের মা ছিল না? এই কথা বলেন, শেখ হাসিনা আওয়ামী লীগের মা ছিল না? কি কায়দায় বলতেন? উনি হলেন গণতন্ত্রের মানস কন্যা। তাহলে গণতন্ত্রের মানুষ কন্যা যদি এত অমানুষ হয়, তাহলে গণতন্ত্রের অমানুষ কন্যা কোনটা? উনি প্রায় মাইক ধরে বলতেন, আমি আপন হারা বেদনা বুঝি, আমার বাবা নাই, মা নাই, 10 বছরের ছোট্ট ভাইটা। কি বলিনি? এত মানুষ কন্যা, এত দরদি নেতা, অথচ দেখা গেল সেই নেতাটা সবার আগে পালায়ে গেছে। খালেদা জিয়া ছিল আপসীন নেত্রী। খালেদা জিয়া সারাটা জীবন এই দেশে কাটিয়ে দিল, বিদেশে পালানোর নিয়ত করিনি। কথা বলেন ঠিক না ঠিক? বাংলাদেশ জামাত ইসলামের শীর্ষস্থানীয় নেতাদের ফাঁসি হলো, এমন কোন নেতা কর্মী নেই অগণিত মামলা হয়নি। কথা বলেন ঠিক না ঠিক? ছাত্র শিবিরের যুবকদের ধরে নিয়ে চোখ তুলে ফেললো, হাতের নখগুলো তুলে ফেললো, ইঞ্জেকশন দিয়ে মেরে দিল, 3 রাস্তার মুখে মেরে দেওয়া হলো। বাংলাদেশ জামাত আর বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ময়দান ছেড়ে পালিয়ে যায়নি। বিএনপিও পালিয়ে যায়নি, জামাত ইসলামও পালাইনি। আর ওনারা কে প্রায় বলতেন, আমরা পালাই না। আমরা পালানো জাত নই, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আমরা। তাই এতই আপনারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, তা পালাই গেলেন কেন? বন্ধুগণ, পৃথিবীর সবচেয়ে আল্লাহর পরে আপন লোক হয় মা। সেই মা যদি সন্তানকে বিপদে ফেলাই পালাই যায়, বুঝতে হবে ও মা নামের রাক্ষসী। আওয়ামী লীগের নেতা কর্মীরা নিশ্চয়ই আমার আলোচনা শুনতেছেন। বন্ধু, তোমাদের মা বিপদে ফেলাই রেখে পালিয়ে গেছে, ও মা নামের রাক্ষসী। ওর পথ ছেড়ে দিয়ে গণতন্ত্রের পথ ধরো, ইসলামের পথ ধরো, নতুবা ওর যে অবস্থা হয়েছে জনগণ তোমাদেরও জুতা পিটা করে সেই অবস্থা করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা মারা গেল। আল্লাহর নবী বুকের পরে বসে কাঁদতেছেন আর বলতেছেন, মা, খাবার না থাকলে মার কাছে সন্তান ছুটে যায়। কেউ কষ্ট দিলে মার কাছে নালিশ করে। বাবা যদি মারা যায় কিংবা বাবা বিয়ে করে, মা 2-1টা বাচ্চা নিয়ে সারা জীবন যৌবন কাটায় দেয়, কিন্তু মা সন্তানকে ফেলে চলে যায় না। ও আমার মা, বাবা চলে গেছে, বাবার আমি দেখিনি, তোমার আদর থেকে আমি বঞ্চিত হয়ে গেলাম, তুমিও চলে গেলে।
আমার এই বিপদের দিনে মুসিবতের বিলে আমার পাশে থাকার মতন কেউ থাকলো না। আল্লাহ পাক জিবরাইলকে পাঠাই দিয়ে বললেন, জিবরিল আমার নবীর সান্ত্বনা দাও, দুনিয়ার যার কেউ নাই, তার আছে তার আল্লাহ। সেই আল্লাহ এখন আছে না নাই? বন্তে ঘড়ির মুসলমানেরা স্পষ্ট করে বলতে হবে, সেই আল্লাহ এখন আছে না নাই? তাহলে বিপদে হতাশ হলে চলবে না, ঈমান এবং আমলের পরে টিকে থাকো। আজ হোক কাল হোক বিজয় আসবেই ইনশাল্লাহ। বিজয় এসে গেছে, ইনশাল্লাহ বিজয় এসে গেছে। কথা বলেন ঠিক নেবে ঠিক? আগে চাঁদা নিলি নালিশ করার জায়গা থাকতো না, আপনার মেরে ধরে বের করে দিল বিচার চাওয়ার জায়গা থাকতো না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এখন দারুণ সুযোগ হয়েছে। এখন থানায় গেলে আপনার কথা থানা শুনবে। যদি থানা না শোনে, প্রায় জায়গায় জায়গায় আর্মিদের ক্যাম্প করা হয়েছে। আপনি থানায় যদি আপনার বক্তব্য রেকর্ড না করে, আপনি আর্মিদের কাছে যেই বলবেন, আর্মিদের কাছে বিএনপি জামাত আওয়ামী লীগ বিএনপি বলে কোনো শব্দ নয়। আর্মিদের বক্তব্য হলো অন্যায় করলে ধরো, ঠ্যাং ভেঙে হাজতে ঢুকাও। ইতিমধ্যে খেলা শুরু। আপনার মোংলা বন্দরের জুলফিকার বলে একজন লোক, তিনি হচ্ছেন মোংলা পৌরের সাবেক পৌর মেয়র ছিল। তিনি একটা বক্তব্য দিয়েছেন, কোরআন একটি ভাওতাবাজি কিতাব। এই কোরআন নাকি কি কিতাব? ভাওতাবাজি কিতাব। স্পষ্ট করে বলেন, এই কোরআন কি কিতাব? বলেছে হলো মোংলার সাবেক মেয়র, নাম হলো জুলফিকার। তিনি বলেছেন এই কোরআন একটা কি কিতাব? ভাওতাবাজি কিতাব। এই কথা বলার পরে সেখানের মুসলমান কি চুপ করে বসে থাকবে? এই কথা বলেন, সেখানকার মুসলমানকে চুপ করে বসে থাকবে? সেখানের মুসলমানরা তার বিরুদ্ধে মিছিল করেছে, তার বিরুদ্ধে ঝাড়ু মিছিল হয়েছে। জনগণ খেপে গেছে, সে যে দলের লিডার হোক খেপে গেছে। কথা বলেন ঠিক না ঠিক? খেপে যাওয়ার পরে উনি আবার পরে নাকি বলতেছে, কথাটা বলা আমার ঠিক হয়নি। বলুন তো, কোরআন একটা ভাওতাবাজি কিতাব, এই কথাটা যিনি বলেছিলেন তিনি কি পাগল অবস্থায় বলেছিলেন? কখনো নয়। একজন পৌর মেয়র, নিশ্চয়ই তিনি জ্ঞানী ব্যক্তি না থাকলে আজও কালক মেয়র হয়নি। এই কথা বলেন। সেই ব্যক্তি যখন কোরআনকে ভাওতাবাজি কিতাব বলল, নিঃসন্দেহ লোকটা জেনে বুঝেই কথা বলেছে। যে দলের লিডার তিনি, সেই দলের নেতা এবং নেত্রীর কাছে আমাদের আবেদন, অনতি বিলম্বে এই নেতাকে দল থেকে বহিষ্কার করুন। এবং পুলিশ এবং আর্মি ভাইদের কাছে আমাদের দাবি, এই নেতাকে গ্রেফতার করুন। যদি আপনারা দল থেকে বহিষ্কার না করেন, আর যদি সেনাবাহিনী পুলিশকে গ্রেফতার না করে, তাহলে ধরেই নেব। শোনেন, তাহলে ধরেই নেব উনি যে দলের নেতা পরিচয় দিয়ে কথা বলেছেন, ওই দল এই কথার পরে সমর্থন করে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আর সমর্থন করে আগামীতে যদি আপনারা আমাদের কাছে ভোট দিতে আসেন, দয়া করে কোরআন বিরোধীদের ভোট আমরা দেব না, দেব না, দেব না। প্রয়োজনে 50 বছর ইউনূস থাকুক। কথা বলেন। প্রয়োজনে ইউনূস আরো 50 বছর থাকুক, তবু ইসলাম বিরোধী, ধর্ম বিরোধী, দেশ বিরোধীর হাতে আমরা ক্ষমতা তুলে দেব না। 14ই রবিউল আউয়াল বৃহস্পতিবারের দিবাগত রাত্রিতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা নগরী থাকা অবস্থায় ঘুম পড়েছেন। কি পড়েছেন? সবাই মিলে বলেন, কি পড়েছেন? কতই রবিউল আউয়াল? 14ই রবিউল আউয়াল, 14ই রবিউল আউয়াল বৃহস্পতিবারের রাত্রিতে আল্লাহর নবী কি করেছেন? ঘুম পড়েছেন। বলুন তো, ঘুম পড়ার আগে তিনি একটু রাত্রে জেগে তাহাজ্জুদের নামাজ পড়ে ঘুম পড়েছেন। বলুন তো, তাহাজ্জুদের নামাজ পড়তে হয় কয়টার সময়? বলেন।
আরো জোরে বলেন। রাত 3টায়। কেউ বলতেছে শেষ রাত্রি, কেউ বলতেছে 3টায়। আসল টাইম কয়টায়? আসল টাইম হলো মাঝরাত্রির পরে সবে সাদেকের আগে। মাঝরাত্রির পরে সবে সাদেকের আগে যে নামাজটা পড়তে হয় ওই নামাজটার নাম কি নামাজ? তাহাজ্জুদের নামাজ। কিছু কিছু লোক বলে রাত 1টার পরে তাহাজ্জুদের নামাজ, 12টার পরে তাহাজ্জুদের নামাজ। যে সরকার চলে গেছে এরা প্রথম ক্ষমতায় এসে ডিজিটাল টাইম করতে যেয়ে 11টার সময় 12টা বাজাইছিল। কথা বলেন মনে নেই? ওই ছোট্ট বাচ্চাটার মনে না থাকতে পারে, আমাদের তো মনে আছে। 11টার সময় কটা বাজাইলো? 12টার সময় 12টা বাজাইলো। আমরা জোহরের নামাজ পড়ি 1টার সময়, প্রায় 1 বছর কাল পড়া লেগেছে 2:30টার সময়। তারপর দেখলো লাইন ভালো না, জাগার মাল জাগায়। এই সরকার অনেক নতুন নতুন জিনিস আবিষ্কার করে রেখে গেছে। গত বছর যত আওয়ামী লীগের নেতারা মঞ্চে দাঁড়িয়ে বুক ফুলিয়ে কথা বলতো, তারা বলতো আমাদের শেখ হাসিনা 30-40 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে। কথা বলেন বলিনি? আর শামীম ওসমান কত রাকাত? 70-80 রাকাত। আলী সাবেক প্রধানমন্ত্রী 30-40, আর শামীম ওসমান যে বলতো খেলা হবে সে কত? 70-80 রাকাত নফল নামাজ তাহাজ্জুদ নামাজ পড়ে। এবার ডাইন পাশে আলেম, বাম পাশে আলেমেরা বসে আছেন, পিছনেও আলেমেরা বসে আছেন। একটা হুজুর ফতোয়া দেখতো তাহাজ্জুদ নামাজ কয় রাকাত? সর্বনিম্ন 4, তারপরে 8, উপরে। নবী সাহাবীদেরকে নিয়ে চলতে শুরু করলেন। চলতে চলতে এক সময় পথ শেষ হয়ে গেল। পথের মাঝখানে পড়েছে বড় একটা পাহাড়। ওই পাহাড়ের ওই পাশে আর কোনো রাস্তা দেখা যায় না। পৃথিবীতে এমন পাহাড় আছে যেই পাহাড়ের পরে আর কোনো রাস্তা নাই। যারা হজ করতে গেছেন তারা দেখেছেন জিন পাহাড়ের ওপারে কিন্তু আর রাস্তা নেই। বলো, গাড়ি উল্টো চলে, গাড়ি বন্ধ করলে চলে যায়। জি, এই পাহাড়টা আমরা দেখতে গিয়েছিলাম। এই পাহাড়ের ওই পারে আর কোনো রাস্তা নাই। আরব দেশের সরকার, সৌদি আরবের সরকার রাস্তা বানানোর জন্য যত মালসামানা নিয়ে গেছে, মালসামানা রেখে দেয়। কালকে সকালবেলা কাজ শুরু করব, পরের দিন এসে দেখা যায় মালসামানা 40 কিলোমিটার দূরে গিয়ে পড়ে আছে। আবার আমেরিকা, জাপান, অন্য দেশের কন্ট্রাক্টররা মিলে ওই মালগুলো নিয়ে আবার জায়গায় রেখে দেয়। কালকে পাহাড় শুরু করবে, রাত রেখে দেয়। পরের দিন দেখা গেল সব মাল সামানা 40 কিলোমিটার দূরে। তার মানে সেখানে মাল সামানা দিয়ে রাস্তা কাটা যায় না। এ পাহাড়টাও আমি গুনাহগার, আমার স্ত্রীকে নিয়ে আমি দেখে এসেছি। এই পাহাড়টার কাছে, এই পাহাড়টা থেকে শিক্ষা নেই। আল্লাহ নবীর স্বপ্নটা কত বাস্তবায়ন ছিল। নবীজিকে বলা হলো এই সামনে যেটা পড়বা সেটা খেয়ে ফেলবা, তা না হলে রাস্তা বাহির হবে না। এবার রসুল এক জায়গায় যেয়ে থেমে গেলেন। সেখানে কি পড়েছে? পাহাড়। আচ্ছা, পাহাড় কি খাওয়া যায়? পাহাড় জীবনে খাওয়া যাবে? পাহাড় যারা দেখেননি তাদের বুঝুনি যাবে না। আল্লাহর নবী পাহাড়ের দিকে তাকাই চিন্তা করে রাতের স্বপ্ন, আর এদিকে আল্লাহর বিধান। জিবরিল বললেন, দোস্ত কি দেখেন? আল্লাহ স্বপ্ন বলে দিল যেটা বাবা সেই দেখেই বলা, কিন্তু পড়িয়েছে তো পাহাড়। জিবরিল আমিন বললেন, আপনি আপনার কাজ করুন, মালিক মালিকের কাজ করবে। সেই মালিক এখনো আছে তো? এই কথা বলেন, সেই মালিক এখনো আছে তো? মালিক বলতেছে তোমাদের কোনো ভয় নাই, তোমরা রাস্তায় নামো, রাস্তায় নামার দায়িত্ব তোমাদের, আর বিজয়ের মালা পরিয়ে ঘরে উঠানোর দায়িত্ব আমি আল্লাহ। সেই আল্লাহ কোনো আছে না? এই জোরে বলেন, আছে না? গোপালগঞ্জের গোলাপি, গোপালগঞ্জের গোলাপি চিন্তা করেছিল সারা দেশে যদিও জামাত শিবির মাথা উঁচু করে, গোপালগঞ্জে পারবে না। এটা কিন্তু গোপালগঞ্জের গোলাপি চিন্তা ভাবনা ছিল ঠান্ডা মাথায়।
গোপালগঞ্জে কখনো জামাত ইসলাম মাথা উঁচু করবে এটা বাংলাদেশের কোনো জেলার ধারণা ছিল না। সেখানে বিএনপি সমাবেশ করার আগেই বাংলাদেশ জামাত এবং শিবিরিরা বিরাট মোটরসাইকেলের শোডাউন দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? বাংলাদেশ সহ ভারত সহ আমেরিকার সব বড় বড় কিরে গোপালগঞ্জের গোলাপি সে বলল আমার গোপালগঞ্জে কখনো জামাত ইসলাম মাথা উঁচু করতে পারবে না। সেখানে বিএনপি এখন একটা মিটিং করতে পারেনি, তার আগে জামাত ইসলাম শোডাউন দিয়েছে। তার মানে বোঝা গেল ক্ষমতা কারোর কাছে পঞ্চভূত থাকে না। তুমি ময়দানে নামো, তোমার দায়িত্ব ময়দানে নামার, আর ময়দান দখল করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতেছেন বিরাট পাহাড়। জিবরিল বললেন পাহাড়ের গায়ে হাত লাগাও। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখ বুজি পাহাড়ের গায়ে হাত লাগালেন। পাহাড় মাটির সঙ্গে মিশে গেল। দুই হাতের ভিতরে এসেছে একটা পানির গ্লাস। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তাহলে আল্লাহ পাক স্বপ্নে বললেন প্রথম জিনিস কি করতে হবে? খেয়ে ফেলতে হবে। নবীজি এবার পানিগুলো খেয়ে ফেললেন। রাস্তা বাহির হয়ে গেল, পথ বাহির হয়ে গেল। আরো চলতে চলতে দেখা গেল বাড়ির রাস্তার মাঝখানে একটা সুন্দর সুশোভিত কারুকার্য খচিত একটা বাড়ি। ওপাশে রাস্তা, এপাশে রাস্তা, বাড়ি জুড়ে একটা কি করা হয়েছে না, রাস্তা জুড়ে একটা কি করা হয়েছে? বাড়ি করা হয়েছে। রাস্তা জুড়ে বাড়ি, রাস্তা জুড়ে বাড়ি, রাস্তা জুড়ে বাড়ি, রাস্তা জুড়ে বাড়ি। এবার জিবরিল আমিনের সামনে নবীজি দাঁড়ায় গেলেন। দাঁড়াই বললেন জিবরিল করবোটা কি? আল্লাহ কি করতে বলেছে? আল্লাহ বলেছে যেটা পাবে সেটা পুঁতে ফেলবে। সাহাবীদেরকে বললেন গর্ত খোঁড়ো। সাহাবীরা গর্ত খুঁড়লেন। গর্ত খোঁড়ার পরে বাড়িটা মাটির ভিতরে পুঁতে ফেললেন। পুঁতে ফেলার পরে আল্লাহ নবী আবার চলে যাচ্ছে। কিছু দূর যাওয়ার পরে দেখা গেল বিরাট একটা গাছ। আল্লাহ নবীর মাথার উপরে তখন সূর্য উঠে গেছে। নবীজি গরম সহ্য করতে না পেরে গাছের নিচে একটু বিশ্রাম নিলেন। হঠাৎ করে একটা ছোট্ট চড়ুই পাখি সে নবীকে সালাম দিয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, এই গাছের মগডালে বসে আছে একটা বাজ পাখি, সে সকালবেলা থেকে আমারে তাড়াচ্ছে, এখনই ধরবে, কাবাব করে খাবে। নবী গো যদি একটু আশ্রয় দিতেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ৩ নম্বর জিনিস কোথায়? পকেটের ভিতরে আশ্রয় দিতে হবে। পকেটের ভিতরে আশ্রয় দেওয়া হলো। নবীজি চলে গেলেন। ৪র্থ নম্বর যেয়ে দেখে আগের যে পাহাড় ছিল তার সেইটি পাহাড় আরো বড়। পাহাড়ের পাদদেশে পড়ে আছে একটা মরা উট। সেই উটির চামড়া কেবাকারা খুলে নিয়ে গেছে। ওই উটির গোশতগুলো শুকরে টানে, কুকুরি টানে, তারপরে কাকে টানে, বিভিন্ন হিংস্র জন্তু টানে। ওই মরা উটটার পাশে তিনি বসে চিন্তা করলেন এখানে আমার থাকা ঠিক হবে না। ওখান থেকে চলে আসলেন মদিনার মসজিদে, জুমার সালাত আদায় করলেন। জিবরিল আমিন বললেন, জিবরিল আমিনকে নবীজি বললেন জিবরিল, এই 4টি স্বপ্ন দিয়ে আল্লাহ আর আমার সাহাবী আর কিয়ামত পর্যন্ত যত জাতি পৃথিবীতে আসবে তাদের জন্য কি শিক্ষা দেওয়া হলো সেটা আমাকে বলে দেন। জিবরিল ব্যাখ্যা করতে শুরু করলেন। আমিও সেই জিবরাইলের কথাগুলো আপনাদের কাছে শোনাবো। টাইম নেব খুব বেশি হলে আধা ঘন্টা। পারবেন? 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 কোন সূরার কোন আয়াত? সূরা ইমরানের কয়টা আয়াত? 133, 134, 135, 3টা আয়াত। এই 3টা আয়াতের পরে ভিত্তি করেই মূলত কথা। চলুন এবার আয়াতে যাই। আর 4টি প্রশ্নের উত্তর আমি আপনাদের দিয়ে যাব। প্রথম নম্বর আবারও বলি, যে জিনিসটা পাবেন সে জিনিসটা কি করবেন? খেয়ে ফেলবেন। 2 নম্বর জিনিস, যে জিনিসটা পাবেন সে জিনিসটা মাটির ভিতরে। 3 নম্বর জিনিস। আর 4 নম্বর জিনিস দেখে মদিনায় চলে আসতে হবে। 4টে জিনিসের কথা বলবে। এবার আল্লাহ বলতেছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ
উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বললে বান্দা দৌড়াও, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমার রবের ক্ষমা এবং জান্নাতের দিকে দৌড়াও। যেই জান্নাত আল্লাহ পাক তৈরি করেছে আসমান এবং জমিনের শূন্য জায়গা পূর্ণ করে, উইদ্দাত লিল মুত্তাকিন, ওই জান্নাতে যাবে যারা যাবে তারা মুত্তাকি। তারা কি? তাহলে আমাদের বাংলাদেশের ভিতরে সবচেয়ে বড় মুত্তাকি শেখ হাসিনা। কি বলেন 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 বলেন? যদি বলেন নাউজুবিল্লাহ বলতেছেন কেন? উনি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়তেন কি পড়তেন না? এই শিবগঞ্জের নেতারাই বলতো উনি নামাজি। তারপরে শিবগঞ্জের নেতারা আমার মাহফিলে দাঁড়িয়ে বলেছে সকালবেলা উঠে ফজরের নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, ঘুমির থেকে উঠেই যায় নামাজ খোঁজে। জি হে কথা বলেন কথা বলেন কথা বলেন। ওনারা প্রায় বলতেন যাই নামাজ খোঁজে, আমরাই তাই মেনে নিতাম। অনেক হুজুরা দোয়াও করতো, আল্লাহ যে নেত্রী যাই নামাজ খোঁজে আল্লাহ তুমি তার জান্নাত দিয়ে দাও। এরকম অনেকে দোয়া করিনি ভাই, করিনি বলেন? আমাদের দেশের হুজুররাই করেছিল। আর আমাদের দেশের হুজুররা এত চালাক ছিল, আওয়ামী লীগের কাছ থেকে চাকরি হাতাই নেবার জন্য, টাকা হাতাই নেবার জন্য, তারপরে তাদের কাছ থেকে সুযোগ সুবিধা হাতাই নেবার জন্য, একটু মুরগির গোশত খাওয়ার জন্য শেখ হাসিনারে কোরআন শরীফের ভিতর ঢুকিয়ে দিল। মুত্তাকির গুণ বলতে যে আল্লাহ পাক বলতেছে আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়জা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। মুত্তাকিদের অনেকগুলো গুণ, তার ভিতরে একটা গুণ মুত্তাকি সুখে থাকলে দান করে, দুঃখে থাকলেও দান করে। ইনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়জ, মুত্তাকির দিলে যদি রাগ এসে যায় সেই রাগটা আল্লাহর জন্য হজম করে ফেলে। কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে মাফ করে দেয়। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ এই জাতীয় লোকদের খুব ভালোবাসে। তাহলে মুত্তাকিদের একটা গুণ হচ্ছে সুখে থাকলে দান করবে, দুঃখে থাকলে দান করবে, রাগ আসলে কি করবে? কার জন্য? আরো জোরে বলেন কার জন্য? এবার বলুন তো রাগ থাকা দরকার আছে না নাই? যেই ব্যক্তির শরীরে রাগ নাই সে মানুষই না। যে ব্যক্তির শরীরে রাগ নেই সে কি না? তবে সেই রাগটা হতে হবে কার জন্য? মান আহাব্বা লিল্লাহ ওয়া লা বুগযা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। যদি কাউকে ভালোবাসতে হয় কার জন্য? যদি কারোর সঙ্গে রাগ করতে হয় সেটাও কার জন্য? যদি কাউকে দান করতে হয় সেটা কার জন্য? যদি দান থেকে বিরত থাকতে হয় সেটাও কার জন্য? তাহলে তোমার ঈমান পরিপূর্ণ হয়ে গেছে। আজকে যারা মাহফিল শুনতে বসেছেন সব কিছু কার জন্য হবে? জোরে বলেন কার জন্য হবে? একটা মিনিটও যদি এই মাহফিলে আমরা বসি সেটা আল্লাহর সন্তুষ্টির জন্য হওয়া লাগবে, জেনে নিও। তাহলে তুমি আল্লাহর জান্নাতি। এবার বলুন তো রাগী লোকদের দ্বারা কাজ ভালো বেশি হয় না কম হয়? রাগী লোকদের দ্বারা কাজ বেশি হয় না কম হয়? বলুন তো যত নবী রাসূল আসছে সবচেয়ে রাগী নবীর নাম কি? এই কোরআন শরীফে মুসা নবীর আলোচনা বেশি না কম? এই বলেন বেশি না কম? এবার বলুন তো সাহাবী আজমাইনদের ভিতরে সবচেয়ে রাগী সাহাবীর নাম কি? হযরত ওমর। ওমরের দ্বারা ইসলামের কাজ বেশি হয়েছে না কম হয়েছে? হযরত আবু বকরের বক্তব্য নবী বলেছেন গোটা পৃথিবীর সব উম্মতের নেকিগুলো যদি একবার দাড়ি পাল্লায় দেওয়া হয়, আর আবু বকরের এক রাতের সব যদি আর এক দাড়ি পাল্লায় দেওয়া হয়, আবু বকরের নেকির পাল্লা ভারী হবে। সেই আবু বকরের চাইতে ওমরের সময় কাজ ইসলামের বেশি হয়েছে। তাহলে ওমরের রাগ ছিল, হযরত মুসা আলাইহিস সালামের রাগ ছিল। সেই রাগগুলো হজম করে যখনই ইসলামের পক্ষে কাজ করেছে তখন ইসলামের কাজ বেশি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? মুসার থেকে আসি,
হযরত মুসা আলাইহিস সালাম যেহেতু আল্লাহর পয়গম্বর, ওনার রাগ বেশি। আচ্ছা বলুন তো, ওনার রাগ কি বেশি হওয়ার কারণ কি? তোতলা মানুষ ছিলেন। জি, তোতলা মানুষের রাগ একটু সাধারণ বেশি হয়। কেন হয়? কথা কম বলতে পারে, রাগ বেশি হওয়া এটাই স্বাভাবিক। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দাবি করতেছিলেন, আল্লাহ, কিছু মানুষ, আমি যখন কালেমার দাওয়াত দেই তখন কিছু মানুষ বলে, ও মুসা, তুমি যদি আল্লাহর পয়গম্বর হও, তোমাকে আল্লাহ রসুল বানাই না কেন? বলুন তো, সব নবীরা নবী, কিন্তু সব নবীরা কি রসুল? কয়জন নবী রসুল? 4 জন। রসুল কারে বলে? যার পরে আসমানি বড় বড় গ্রন্থগুলো নাজিল হয় তাকে বলা হয় কি? রাসূল। 4 জন নবীর পরে বড় গ্রন্থ নাজিল হয়েছে, তার ভিতরে 1 নম্বর দাউদ আলাইহিস সালাম, 2 নম্বর মুসা আলাইহিস সালাম, 3 নম্বর ঈসা আলাইহিস সালাম, 4 নম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে 4টি কিতাব নাজিল হয়েছে, তাওরাত, জব্বুর, ইনজিল আর কোরআন।